আশা করবেন। ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু বুড়িমা গজলটা আপনারা অনেকবার শুনেছেন, আজকে লাইভে আছি তাই ছোট্ট আকারে একটু বুড়িমা গজলটা শুনিয়ে তারপর আমি আমার মূল গজলটা চলে যাবো ইনশাল্লাহ। শুনতে থাকি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা যখন বৃদ্ধা হয়ে যায়, কতটা অসহায় হয়ে যায়, কতটা কষ্ট করে তার জীবন যাপন করতে হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কিসের বেদনা মাগো বলো না, স্নেহ ছিল সাদ সন্তান কলিজার টুকরা ছিল মোর জানের জান, হৃদয়ে উজাড় করে দিতাম ভালোবাসা, করিবে সেই মা বলো হাসিতে খোদার জান্নাত আসে, যে মায়ের পরশে হাজার দুঃখ মোছে, সেটা যে মা তোমার মুখের ভাষা, জন্ম আমার নবী যোগে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জন্ম আমার নবী যোগে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আশিক বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ আশিক বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়া নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দিনে কত
আলোচনায় থাকতা আমি অধ সামনে রাসূল পাক পাশে সাহাবা বিবি কো আলোচনায় থাকতা আমি অধ সামনে রাসূল পাক পাশে সাহাবা আবু বকর পারসমানে সঙ্গী কেমন হতো আবু বকর পারসমানে সঙ্গী কেমন হতো দয়ালের রাসূল পাক দেখিলে কেমন হতো দয়ালের রাসূল পাক দেখিলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন হতো আমার নবী যুগে হলে কেমন ঠিক হ্যালো 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 ঠিক এরা বহুত বদমাইশ ও শুয়ে পড়ছে তা তোর কি হয়েছে ঠিক এই এদিকে ভাই মসজিদে বাচ্চারা আসে নামাজ পড়তে হ্যালো ঠিক টুকটাক আসে আমি একদিন মগরিবের নামাজ পড়ছি ইমরান ভাইয়ের সাথে বেরোবো তাড়াহুড়ো করছি তো ফরজ নামাজ পড়ছি আমার পাশে দুই দিকে দুটো বাচ্চা দাঁড়িয়েছে তো আমি সেজদায় গেছি দেখছি বাঁ পাশের বাচ্চাটা উঠেছে আস্তে আস্তে উঠে ডান পাশের বাচ্চাটাকে সপাট করে মেরে আবার সেজদায় চুপচাপ আমি বৈঠক করেছি করার পরে আবার সেজদায় গেছি এবার ডান পাশেরটা উঠেছে উঠে ও আবার বাঁ পাশেরটারে সপাট করে মেরে আমি উঠে দেখছি ওরা তো সেজদাই থেকে উঠছে তো মারছে কখন এই বাচ্চাগুলো বদমাইশ অনেক বাচ্চা আসে দেখবেন অনেক বয়স্ক লোক আছে এই বাচ্চাগুলোকে খেদায় মারে মারবেন না কোনোদিন এরাই পরবর্তী সময়ে নামাজি তৈরি হবে তাই তো এত প্রশংসা করছি তাকবীর দাও না রে তাকবীর আরে তাকবীর হ্যালো 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 একটু বাড়াও না একটু বাড়াও মনিটর কমিয়ে দাও এটা বাড়াও বক্স বাড়াও হ্যালো চেক চেক হ্যালো হ্যালো চেক চেক হ্যালো হালকা একটু খোলো সাউন্ডটা হ্যালো চেক হ্যালো চলেন সেই বুড়িমা গজলটা আমি ছোট্ট করে গেয়ে দিই তারপর ইনশাআল্লাহ সাংসারিক জীবন নিয়ে আপনাদেরকে শোনাবো তবে বুড়িমা গজলটা বারংবার আপনারা শুনেছেন অনেকবার হয়তো আপনারা শুনেছেন বুড়িমা গজলটা এতটাই ফেমাস গজল আমার জীবনের একটা শ্রেষ্ঠ গজল হলো বুড়িমা বুড়িমা যেহেতু একদম বাস্তব ঘটনাটাই আমি তুলে ধরেছি যে বাপ মা যখন অসহায় হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় তখন সন্তান সেই বাপ মায়ের ভার আর বইতে চায় না আমি তখন মাকে নিয়ে যে গজলটা বলছিলাম আমি তাতে বললাম যে মা কি জিনিস পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কতটা নিয়ামতে আলা জিনিস সেটা গজলের মাধ্যমে আমি পরিবেশন করলাম দুনিয়ার বুকে যাদের বাপ মা বেঁচে আছে তারা বাপ মাকে সেবা করুন মনে রাখতে হবে আপনার জান্নাত আপনার বাপ মায়ের তলায় অতএব সেই জান্নাতকে যদি হাসিল না করতে পারেন তাহলে আল্লাহর জান্নাতের আশা করে লাভ নেই আগে মায়ের জান্নাতকে নেন তারপর আল্লাহর জান্নাতের